জায়গাটা হলো নদিয়া জেলা, নদিয়া জেলার যে শহর বা নদিয়া জেলার আপনি বলতে পারেন সদর কৃষ্ণনগর। কৃষ্ণনগরের মুখোপাধ্যায় বংশীয় কোনো এক জমিদার, জমিদার বাবুর নামটা পাওয়া যায় না, জমিদার বাবুর নামটা লুপ্ত হয়ে গেছে, ওই জন্য রিসার্চ করে পাওয়া যায়নি। তার স্ত্রী, যেহেতু তার স্ত্রীকে নিয়েই পুরো ঘটনাটা ব্যাপার, ওই জন্য তার স্ত্রীর নামটা পাওয়া যায়। তার স্ত্রীর নাম হচ্ছে চন্দ্র শশী দেবী। মুখোপাধ্যায় বংশীয় জমিদার বাড়িতে তিনি হচ্ছেন বৌমা চন্দ্র শশী দেবী। চন্দ্র শশী দেবীর অকালে তার স্বামী পরলোক গমন করেছে। খুব অল্প বয়সেই, বিবাহের কিছুদিনের পরে তার স্বামী পরলোক গমন করেছে। ওই জন্যে স্ত্রী মনে মনে ভাবল যে স্বামীর সঙ্গে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কের বন্ধন নিবিড়, আমরা সংসারে বেশি দিন প্রবাহিত করতে পারলাম না, স্বামী আমার চলে গেলেন। অর্থের কোনো অভাব নেই, প্রচুর পয়সা, কোনো চিন্তা নেই, কিন্তু সংসার আমার হলো না। তা সেই যখন সংসার হলো না, আর তার যখন অগাধ সম্পত্তি, এই সম্পত্তি তো 12 ভূতে খেয়ে নেওয়ার চেষ্টা করবে। তা দরকার হলে সেই 12 ভূতে কেন খাবে, সেই সম্পত্তি দিয়ে যদি আমি জগতের জন্য একটু সেবা কার্যে লাগিয়ে দিতে পারি, তাহলে সেই সম্পত্তি আমার সঠিক বিচার হবে। অর্থ দিয়ে আপনি জগতে 2 ধরনের কাজ করতে পারেন, পরমার্থের কাজ করতে পারেন আর জগতে অনর্থেরও কাজ করতে পারেন। আপনি কি কাজ করবেন আপনার ব্যাপার, কেননা টাকা পয়সাটা আপনি রোজগার করেছেন। মাথার ঘাম পায়ে ফেলে আমি আমার ব্যাংকে 5 কোটি টাকা জমিয়েছি, মনে করুন মাথার ঘাম পায়ে ফেলে আমি আমার ব্যাংকে হয়তো 5 কোটি টাকা জমিয়েছি। এবার এই 5 কোটি টাকা দিয়ে আমি কি করতে চাই সেটা আমার উপর নির্ভর, আমার উপর নির্ভর। আমি সেটা জগতের অনিষ্ট কার্যে লাগিয়ে দেব না জগতের সেবার কার্যে লাগিয়ে দেব, সেটা আমার ব্যাপার। তিনি জমিদার বংশীয়, তিনি আমাদের জমিদার গিন্নি, তিনি মনে মনে ভাবলেন যে আমার যখন কোনো রকম পয়সার অভাব নেই, আমি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেব, যার যতটুকু প্রয়োজন আমি সেটা দান করে দেব। সুতরাং স্বামী যখন মারা গেছে, স্বামীর শ্রাদ্ধ কার্য, হ্যাঁ, মোটামুটি 11 দিনের মাথায় হবে শ্রাদ্ধ কার্য। তো মুখোপাধ্যায় মানে ব্রাহ্মণ, তা ব্রাহ্মণদের মোটামুটি 11 দিনেই কাজ হয়। তাহলে 11 দিনের কাজ যখন হয়, তাহলে 11 দিনের মাথায় যে শ্রাদ্ধ কার্য হবে, আর তার আগের যে 10টা দিন আমি নায়েব মশাইকে বলে দিলাম, নায়েব মশাই এই পুরো এলাকা যত গ্রাম রয়েছে এই 10 দিন তাদের কারোর বাড়িতে আগুন ধরবে না, হাঁড়ি চড়বে না, তারা সবাই যেন আমার বাড়িতে এসে সেবা পেয়ে যায়। আপনি সবাইকে বলে দেবেন, হ্যাঁ সবাইকে বলে দিও 10টা দিন কেউ যেন বাড়িতে রান্না না করে, সবাই আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে খাবে, শ্রাদ্ধ কার্যের দিন নিয়ম ভঙ্গের দিন ভোজ গ্রহণ করে তারপরে যে যার বাড়িতে যাবে। এই একটা বিরাট ব্যাপার, একটা আয়োজন করে ফেললেন, খুব আনন্দ। 11 দিন ধরে 10 দিন ধরে গ্রামের যত দুঃখী মানুষ, যারা গরিব মানুষ, যারা খেতে কখনো পায় না, তারা এসে ওই জমিদার গিন্নির বাড়িতে ভোগ গ্রহণ করছে, প্রসাদ গ্রহণ করছে, খাদ্য গ্রহণ করছে। হয়ে গেল, কাজ হয়ে গেল, সব কিছু হয়ে গেল, শ্রাদ্ধ কার্য নিয়মভঙ্গ শেষ। 13 দিনের মাথায় সন্ধ্যাবেলায় এক দল বৈষ্ণব এসে ওই জমিদার গিন্নির বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। মা কে বাবা, কে বাবা তোমরা? ব্রাহ্মণ বৈষ্ণবের দল। মা, আমরা হলাম আশেপাশের গ্রামের যত বৈষ্ণব, আপনার বাড়িতে আজকের এই 13 দিনের মাথায় এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের শ্রাদ্ধ কার্য হয়ে আপনারা নিয়ম মুক্ত হয়েছে, তাই আজকে এসেছি, আগে আসেনি। কি কেন এসেছো বাবা, কিভাবে আপনাদের সেবা করতে পারি? মাগো, এই যে 10টা দিন তুমি আশেপাশের সকল গ্রামের মানুষদেরকে সেবা দিলে, সবাই কিন্তু গ্রহণ করেছে সেবা, আমরা কিন্তু গ্রহণ করিনি। কেন আপনারা আসেননি কেন? না বলেন, শুনুন, আমরা হচ্ছি বৈষ্ণব ব্রাহ্মণ, আমরা শ্রাদ্ধ কার্যে প্রেত অন্ন আমরা গ্রহণ করি না। শ্রাদ্ধ কার্যের অন্ন বিশেষত খেতে নেই। আপনি যদি শ্রাদ্ধের অন্ন খান তাহলে প্রেত অন্ন গ্রহণ করছেন, এটা শ্রাদ্ধের মানে শাস্ত্রের নিয়ম অনুসারে। আর সামাজিক নিয়ম অনুসারে আমি কখনো কোনো শ্রাদ্ধ বাড়িতে খেতে যাই না। আমাকে যদি নিমন্ত্রণ করে, এমনিতেই তুমি দীক্ষিত, সেটা তো আলাদা ব্যাপার।
আধ্যাত্মিক ব্যাপার। আমি এমনিতেও কারো বাড়িতে যাই না শ্রাদ্ধ কার্যে। কেন না, যিনি মরে গেছেন তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে গান্ডে পিণ্ডে গিলে আসবো, এটা ঠিক আমার মনের মানসিকতায় লাগে না। মানে যিনি চলে গেছেন তার শ্রাদ্ধ কার্য করতে গিয়ে তার পরিবারের কত লোকের টাকা পয়সা চলে গেল, আর আমি তাদের পয়সায় বেশ হাঁটো সাঁটো মেরে গিলে আসছি, ওটা ঠিক না। ওই জন্যে আমি কোনো কারোর শ্রাদ্ধ বাড়িতে যাই না। তা ব্রাহ্মণরা বৈষ্ণব এসে বলছে যে ওই জন্যে আমরা আসিনি, আজকের নিয়মটা ভঙ্গ যেহেতু হয়েছে ওই জন্যে আপনার বাড়িতে এসেছি, যে আপনি সবার সেবা দিয়েছেন, আমাদের সেবা দেননি, আমাদের একটা সেবার ব্যবস্থা না করলে আমরা বড় দুঃখ পাচ্ছি মা। তখন জমিদার গিন্নি বলছে ঠিক আছে, ঠিক আছে, বলুন আপনি কিভাবে সেবা নিতে চান, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবেই করব, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমাদের দাবি হলো আজকের নয়, স্বামীর মৃত্যু ৪৫ দিনের মাথায় আপনি একটা বিরাট করে বৈষ্ণব সেবার আয়োজন করুন, তাতে আমরা এসে যোগদান করব। জমিদার গিন্নি বলছে দেখুন আমরা তো জানি না যে কিভাবে বৈষ্ণব সেবা করতে হয়, আপনি ব্রাহ্মণদের না হয় উপদেশ নিতে পারি, তা আপনারা যেমন যেমন বলবেন আমি তেমন করব, বলুন কি কি করতে হবে। শুনুন, ৪৫ দিনের মাথায় একটা বিরাট বড় বৈষ্ণব মহাপ্রভুর উৎসব প্রদান করুন, যত আশেপাশের বৈষ্ণব আছে সবাইকে নিয়ে নিমন্ত্রণ করুন। সারাদিন নাম কীর্তন চলবে, দুপুরবেলায় মহাপ্রভুর ভোগারতি হবে, তারপরে আমাদের বিকেল বেলায় শ্রীমদ্ ভাগবত পাঠ হবে, আর সন্ধ্যাবেলায় এই আশেপাশের সব থেকে নামী কীর্তনিয়া, যে ওই কীর্তনিয়াকে আপনি ডেকে নিয়ে আসবেন, তার শ্রীমুখ থেকে আমরা পদাবলী কীর্তন গান শুনব। ব্যাস, তাহলে একটা গোটা দিন আপনি বৈষ্ণব সেবা করতে পারবেন। শোনো মা, বৈষ্ণব সেবা মানে শুধু বৈষ্ণবদেরকে খাওয়ানো নয়, অনেক কাজ। মনে করুন কোনো বৈষ্ণব বৃন্দাবন গিয়ে ৮৪ ক্রোশ যে বৃন্দাবন পরিক্রমা ওটা করতে চাইছে, কিন্তু তার কাছে পয়সা নেই, সে করতে পারছে না। সেই বৈষ্ণবকে যদি আপনি পয়সা দেন, আর আপনার দেওয়া পয়সায় সে যদি ৮৪ ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করে, সে যে পুণ্যটা গ্রহণ করবে সেই পুণ্যের অর্ধেক পুণ্য আপনার, অর্ধেক পুণ্য আপনার। মনে করুন কোন একটা বৈষ্ণব সে শ্রীমদ্ ভাগবত পড়তে চাইছে, অথচ তার পয়সা নেই, তো কি করবে? আপনি যদি তাকে পয়সাটা দেন, আর সে যদি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ কিনে পাঠ করে, সেই পাঠ করার ফলে তার যে পুণ্যটা অর্জন হবে, আপনি যেহেতু পয়সাটা দিয়েছেন অর্ধেক পুণ্য আপনার যাবে। আর ওই একপালা কীর্তন গান সন্ধ্যাবেলায় আশেপাশের যত নামী কীর্তনিয়া, সবার থেকে বড় যে কীর্তনিয়া, তাকে নিয়ে আসুন। তখন গিন্নিমা বলছে দেখো বাবা, আমি তো আর কীর্তন টীর্তন কখনো শুনি না, কে বড় গায়ক কে ছোট গায়ক আমি চিনি না বাবা, তা তোমাদের উপর দায়িত্ব দিলাম, তুমি যা বলবে, তোমরা যাকে নিয়ে আসবে আমি তারই গান শুনবো, কোনো চিন্তা নেই, টাকা আমি দিয়ে দেবো। সে যদি পালকিতে করে আসতে চায় পালকি করে আসবে। আমি যে ঘটনাটা বলছি ৩০০ বছর আগেকার ঘটনা, তা ৩০০ বছর আগে তার ইনোভা গাড়ি আর ফরচুনার গাড়ি বিএমডব্লিউ ছিল না, যেগুলো দামি দামি গাড়ি। আগেকার দিনের কীর্তনিয়ারা পালকিতে করে কীর্তন করতে আসতেন। আপনার এখানে যারা বয়স্ক মানুষ আছেন, যারা বৃদ্ধ মানুষ, যারা প্রাচীন দিনের মানুষ আছেন, তারা জানেন যে মুর্শিদাবাদ জেলায় প্রচুর বড় বড় কীর্তনিয়া, তার মধ্যে খুব নাম করা হচ্ছেন যামিনী মুখোপাধ্যায়, যামিনী মুখার্জি মহাশয়। ওই সবাইকে নিমন্ত্রণ। তো ওই ওনারা যখন কীর্তন করতে যেতেন পালকিতে করে যেতেন, মানে সম্মান ভাবতে পারছেন না ওনাদের কি সম্মানটা ছিল। সে সম্মান ওনারা অর্জন করেছিলেন সাধনা করে, গান শিখে, গুরুর সামনে বসে সেই যোগ্যতা তারা অর্জন করেছিল। আমাদের তখনকার দিনে গেলে ইটের বালিশ মাথায় দিয়ে শুতে হয় বিভিন্ন জায়গায়, কেননা সে যোগ্যতা আমাদের অর্জন হয়নি, কি করব, এরকম হয় মাঝে মাঝে। কোনো কোনো জায়গায় গেলে একবারে রাজার হালে শুতে দিচ্ছে, আবার কোনো কোনো জায়গায় গেলে খাবার পাতা পর্যন্ত নেই, হাতে করে রুটিয়ে খেতে হচ্ছে, এরকম হচ্ছে বাবা আমাদের, কোনো চিন্তা নেই। তো এসব আমাদের যোগ্যতা অনুসারে, আমাদের সে যোগ্যতা নাই। তা আশেপাশের যে সব থেকে বড় কীর্তনিয়া তাকে ডাকা হলো, সে যা পয়সা নেবে তাই দেওয়া হবে, সে যদি পালকিতে করে আসতে চায় তাও আনতে হবে, কোনো চিন্তা নেই। যাও খবর দাও। ৪৫ দিনের মাথায় জমিদার গিন্নির বাড়িতে একটা বিরাট বড় উৎসবের আয়োজন হলো, বৈষ্ণব উৎসব। তাতে সাধারণ মানুষ এলেন, সকল বৈষ্ণব এলেন, সারাদিন হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ নাম হলো, বিকেল বেলায় শ্রীমদ্ ভাগবত পাঠ হলো, সন্ধ্যাবেলায় কীর্তন হবে বলে তোড়জোড় চলছে।
এবার সন্ধ্যাবেলায় যে কীর্তনিয়া তখনকার দিনে সব থেকে বড়, নাম তো আর জানে নেই, তখনকার দিনে যিনি বড় কীর্তনিয়া ছিলেন তিনি এসছে, এসে বলছে কে গান শুনবে, কার বাড়িতে গান করতে এসছি, কে গান শুনবে? সবাই গিয়ে বলে দিল এই তো জমিদার গিন্নি, জমিদার মারা গেছেন, এই গিন্নিমা গান শুনবে। শোনো গিন্নিমা, আমি গুরুর কাছে বসে বসে গান শিখেছি, যাকে তাকে গান শোনানোর জন্য আমি কীর্তন শিখি নাই। আমি আপনাকে কীর্তন শোনাবো, কিন্তু আপনাকে সামনে বসে কীর্তন শুনতে হবে, তবেই আমি কীর্তন শোনাবো। আপনি জমিদার গিন্নি বলে ঘরের মধ্যে থেকে শুনবেন, ও হলে হবে না। হ্যাঁ, আর ঘুমলেও হবে না। হ্যাঁ, এই যে কীর্তন শুনতে এসে তোমরা মাঝে মাঝে ঢুলু ঢুলু করো, ও করলে কিন্তু হবে না। তাহলে গিন্নিমা এইখানে থাকবেন, আমার সামনে বসবেন, সামনে বসে একেবারে আমার মুখ থেকে গান আমি আপনাকেই গান মনে করে গান শোনাবো। ঠিক আছে বাবা, আমি ঘরের মধ্যে থাকবো না, তোমার সামনে বসে গান শুনবো। তাহলে চলো গান শুরু করা যাক, চলো গান শুরু করি। এই বলে কীর্তনিয়া গান ধরলেন। চলো গৌরচন্দ্রিকা থেকে শুরু হবে, গৌরচন্দ্রিকা করে। শোনো মা, ও মায়েরা, এই যে সেই অমনি ঘুটুঘুটু শুরু করেছে, বসে চুপচাপ করে বসে যাও। যে গানটা শুরু করে যে লীলাটা গাইছি, খুব খুব মজার লীলা, খুব দারুণ লীলা, খুব মন দিয়ে শুনবেন। গৌরচন্দ্রিকা শুরু করলেন কীর্তনিয়া। শোনো মা, যে পদটি আমি গাইছি এই পদটি হচ্ছে শ্রী রাধা মোহন ঠাকুরের লেখা। এই রাধা মোহন ঠাকুরকে শ্রীনিবাস আচার্যের নাতির নাতি। শ্রীনিবাস আচার্য যিনি মনোহর শাহী ঘরানার কীর্তনের জনক, সেই শ্রীনিবাস আচার্যের নাতির নাতি হচ্ছে রাধামোহন ঠাকুর। একাধারে পদকর্তা, একাধারে সঙ্গীতজ্ঞ, একাধারে পণ্ডিত মানুষ, একাধারে গায়ক, কি গুণ তার মধ্যে নাই, তিনি লিখেছেন এই পদটি। সেই পদটি আপনাকে শোনাচ্ছি মা। এটা সংস্কৃত শ্লোক, সংস্কৃত পদাবলী। সংস্কৃত বলে যেন আবার ঘাবড়ে যাবেন না, আমি মানে বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো, মানে বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো, কোনো চিন্তা নেই। শোনো মা, চলো গানটা শুরু, চলো গান শুরু করো। গানটা হচ্ছে বড় দুঠুকি তাল, 14 মাত্রা। সেই 14 মাত্রার গান আপনি ভালো করে শুনুন। গিন্নিমা তো একেবারে সামনে বসে খুব মন দিয়ে বুঝে বুঝে গান শুনছে। এত বড় কীর্তনিয়া, ওরে বাবা, এত পয়সা নিয়ে যখন এসছে পালকি করে, মন দিয়ে না শুনলে হয়? তাহলে মা শুনছে তো? হ্যাঁ মা, হ্যাঁ বাবা শুনছি, গাও তুমি। ঠিক আছে, শুনুন, চলো। ওই রঞ্জিত মালতি মন্ডিত জিত ভান কুঞ্চিত কেশাম কুঞ্চিত কেশে জিত
রমণী ভুলবে না কেন, ওই রমণী ভুলবে না কেন। ওগো কতই পুরুষ তারা কাঁদিতেছে, রমণী ভুলবে না কেন। ওই কতই পুরুষ তারা কাঁদিতেছে, রমণী ভুলবে না কেন। বলো বলো কতই পুরুষ তারা কাঁদিতেছে, গোলারূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে, ওই গোলারূপে নয়ন দিয়ে কতই কতই পুরুষ কাঁদিতেছে, গোলারূপে নয়ন ও মা, তুমি কিছু বুঝেছো মা? জমিদার গিন্নি বলছে, বাবা সংস্কৃত তো একটু বুঝতে কঠিন হচ্ছে, তুমি একটু মানে বুঝিয়ে দাও। শোনো মা, তাহলে মানেটা বোঝো। ও মায়েরা, মনে করো তোমরাই জমিদার গিন্নি, তোমরাও বুঝে না। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। কেশম, এই পুরো বাক্যটার মানে বুঝতে গেলে ওই বাক্যের শেষ শব্দ থেকে মানে করে 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 আসতে হবে, তবে বোঝা যায়। উল্টো দিক দিয়ে মানে করতে করতে হবে। প্রথম শেষ শব্দটা কি, একদম লাস্টের শব্দটা কেশম। তাহলে কেশ মানে কি মায়েরা? চুল। এবার কুঞ্চিত কেশম, কুঞ্চিত কেশ মানে কোঁকড়ানো চুল। আমার দেখছি খানিকটা কোঁকড়ানো চুল, কোঁকড়ানো চুল, কোঁকড়ানো চুল। কোঁকড়ানো চুল কিন্তু দেখতে খুব ভালো। অনেকে আবার এমন এখনকার দিনে হয়েছে, কোঁকড়ানো চুল হয়ে আবার টেনে টেনে সোজা করে। ওই বিউটি পার্লার না কোথায় গিয়ে কি সব এইসব ওষুধপত্র মাখিয়ে দেয় আর টেনে টেনে সোজা করে। আরে কোঁকড়ানো আছে তো থাক না, কোঁকড়ানো থাকলে সুবিধা, কম চুল থাকলে বেশি চুল বলে মনে হয়, মাথায় এটা সুবিধা। এবার মহাপ্রভুর একবারে কাঁধ পর্যন্ত, ঘাড় পর্যন্ত এবার কোঁকড়ানো কোঁকড়ানো চুল, কি সুন্দর দেখতে।
এই কুঞ্চিত কেশ মানে মহাপ্রভুর কোঁকড়ানো চুল। এবার কোঁকড়ানো চুলটা কেমন? জিত ঘন। জিত মানে জয় করেছে, ঘন, ঘন মানে এখানে মেঘের কালো। আকাশ যেমন মেঘ কালো করলে তার যে ঘন ঘটার যে রূপ, সেই মেঘের যে কালো রূপটা তার শোভাকে পর্যন্ত জয় করেছে মহাপ্রভুর কোঁকড়ানো কালো চুল। বলে বাহ, কি সুন্দর মানে বলছে গো। বলে হ্যাঁ, এইটাই তো পদাবলীর কীর্তন, এটাই তো আসল জিনিস। ওমা আবার শোনো, যে চুলটা মেঘের শোভাকে জয় করেছে সেই চুলটা আবার কি জানো? মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে বেড়া দেওয়া রয়েছে, মানে বাঁধা রয়েছে। আবার সেই মালতী ফুলটা কেমন জানো মা? মধুকর রঞ্জিত। মধুকর মানে কি? মৌমাছি। মৌমাছি কোথায় বসে? কোথায় বসে মায়েরা? ফুলে বসে। যে ফুলের মধ্যে যতক্ষণ মধু পাবে তাহলে সেই ফুলের উপর সে গুনগুন 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 করবে। তাহলে মহাপ্রভুর আমার নিমায়ের মাথায় যে মালতী ফুলের মালাটা বেড়া দেওয়া, সেই বেড়া দেওয়া মালাটার এত মধু যে সেখানে মৌমাছি এসে গুনগুন গুনগুন করে উড়ে উড়ে বেড়াচ্ছে। আবার এত সংখ্যক মৌমাছি এসেছে যে সেটা আর মালতী ফুলের মালা বলে মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে একটা মৌমাছির মালা মহাপ্রভুর মালা ওই মাথায় বেড়া দেওয়া রয়েছে। আহা, এমন সুন্দর দেখতে আমার গৌর হরির। হ্যাঁ গো মা, হ্যাঁ গো মা। আরো যেন তার কেমন দেখতে? তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশাম। তিলক বিনিন্দিত, মহাপ্রভুর কপালের যে তিলকটি রয়েছে, মহাপ্রভুর কপালের তিলক আকাশের চাঁদকে নিন্দা করছে। ওরে আকাশের চাঁদ, তুই যেমন আকাশে থাকার দরকার ওই আকাশেই থাক, খবরদার কখনো মাটিতে নেমে আসার চেষ্টা করবি না। তা আকাশের চাঁদ জিজ্ঞেস করছে, এই তিলক, আমি তোর খাই না তোর পরি রে, তুই আমার নিন্দা করছিস কেন? তুই আছিস মহাপ্রভুর কপালে, আমি আছি আকাশে, তা আমি তোর খাই না তোর পরি, আমি কোথায় যাব না যাব? আমার সঙ্গে ঝগড়া করছে, আমি তোর না খাই না তোর পরি, তুই আমার সঙ্গে ঝগড়া করছিস কেন? তখন তিলক বলছে, শোন চাঁদ, তুইও হলি আকাশের চাঁদ আর মহাপ্রভুর বদনটাও হলো একখানা চাঁদ, কিন্তু তোর গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে তুই হয়েছিস কলঙ্কিত, আর আমার মহাপ্রভুর কপালে তিলকের দাগ পড়ে মহাপ্রভুর বদন হয়েছে অলঙ্কৃত। যে বুদ্ধিমান হবে সে কলঙ্ক চাঁদ চাইবে না অলঙ্কৃত গৌর চাইবে? ও মায়েরা, তোমরা কি চাইবে? গৌর চাইবে তো? জমিদার গিন্নিকে জিজ্ঞেস করছে, বলো মা তুমি কি চাইবে বলো, ওই কলঙ্কিত চাঁদ চাইবে না সোনার মুখ ওই গৌর হরিকে চাইবে? জমিদার গিন্নি বলছে, না আমার গৌরকেই দরকার, জীবনে যদি বেঁচে থাকি তাহলে কলঙ্কিত চাঁদ নেবো কেন, গৌরকেই নেব। বাহ মা, এই যে তুমি বুঝতে পারছো পদাবলীর কত সাহিত্য, কত গুরুত্বপূর্ণ তার দর্শন। হ্যাঁ, আরো কি হয়েছে জানো মা? শোনো, কলয় গৌর মোদারণ, কলয় গৌর মোদারণ সখী রে, আর কান্তি কলে বড় নিন্দিত হাটক, কান্তি কলে বড় গর্বিত মারক মার, গর্বিত মারক মার। নিন্দিত হাটক, হাটক মানে কি? হ্যাঁ, ও ভাই আবার কি মানে? ও মায়েরা কি হাটক মানে কি?
বলে বাবা হাটক মানে তো আমরা হাট বাজারই জানি। বলে না, এসব হচ্ছে বাংলা শব্দ, পুরনো কঠিন কঠিন বাংলা। হাটক মানে মেয়েরাই সব থেকে বেশি ভালোবাসে। ও বাবা, একবার পেলেই হয়। হ্যাঁ, হাতে পড়বে, কানে পড়বে, নাকে পড়বে, মাথায় পড়বে, আঙুলে পড়বে, গলায় পড়বে। কি গো মায়েরা, কি বলছি বলো তো? সোনা সোনা। তোমরা এই বহরমপুরের মেয়েরা একেবারে এত সোনা পড়তে ভালোবাসো। 50খানা সোনার দোকান খুলে বসেছে বহরমপুর বাজারে, আমি গুনে গুনে দেখে এসছি। হ্যাঁ, এত সোনা পড়তে ভালোবাসে। তাহলে মায়েরা, ও মা, হাটক মানে হচ্ছে সোনা। সোনাকে নিন্দা করছে মহাপ্রভুর অঙ্গের কান্তি, মহাপ্রভুর অঙ্গের রূপ। জমিদার গিন্নি বলছে কেন মহাপ্রভুর অঙ্গের রূপ সোনাকে নিন্দা করছে কেন? বলে নিন্দা করছে কারণ আছে। নিন্দা করে বলছে, ওরে সোনা, তুই হলি উজ্জ্বল, অথচ তুই একটা কঠিন, অথচ তুই একটা নিরস ধাতু। আর আমার গৌরাঙ্গ ভাবে রসে মাখামাখি, সোনার গৌরাঙ্গ আমার প্রেম রসে সমুজ্জ্বল। এমন তার রূপ, এমন তার রস, একবার যদি কেউ হৃদয় দিয়ে গ্রহণ করে, আর জনম জনম তার কখনো পুরানোর রাস্তা নাই। সেই জন্যই নিন্দা করছে। যারা বুদ্ধিমান হবে তারা ওই নিরস ধাতু সোনাকে চাইবে না ভাবে রসে মাখামাখি গৌরকে চাইবে? তোমরা কি চাও মায়েরা? গৌর চাও? হ্যাঁ, গৌর চাইবে, তারা গৌরই চাইবে। গৌর ছাড়া তারা কিচ্ছু চাইবে না। সেই গৌর হরির রূপ কাকে দমন করেছে জানো? গর্বিত মা রকমারং। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর যার চেহারা, সব থেকে সুন্দর যাকে দেখতে, তার নাম কামদেব। ওই কামদেবের রূপকে পর্যন্ত মহাপ্রভুর অঙ্গের রূপ জয় করে ফেলেছে। গর্বিত মা রকমার। বাহ বাহ বাহ, কি সুন্দর ব্যাখ্যা করছে ও বাবা। আরো শোনাও, আরেকটু শুনি আমি। এই দেখুন জমিদার গিন্নির মনের মধ্যে পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। কার যে কিভাবে পরিবর্তন কখন হবে মায়েরা কেউ জানে না। কার হয়, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4000-এও হবার নয়। জমিদার গিন্নি শুনছে আর মন দিয়ে গান করছে কীর্তনিয়া। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, 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 অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুভব ভাব বিলাস, অনুভব ভাব বিলাস, নিজ নবরাব বিমোহিত মানস, নিজ নবরাব বিমোহিত মানস, নিজ নবরাব বিমোহিত মানস, নিজ নবরাব বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, ভাবি গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, ভাব নিধি গৌরামার, 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 গদ গদ কথা বলে, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত। মধুর মধুর স্মিত, স্মিত মানে কি? হ্যাঁ না, স্মিত মানে হচ্ছে মুচকি হাসি। দেখবেন যে কোনো গৌরহরির ছবি দেখুন, মূর্তি দেখুন, দেখবেন গৌরহরির মুখের মধ্যে কি সুন্দর একটা মুচকি হাসি আছে। মুচকি হাসি দেখলে তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। মুখ যদি মালসার মতো করে বসে থাকে কথা বলতে ইচ্ছে করে? ও মায়েরা, এরকম আমরা মাঝে মাঝে পড়ি, বুঝলে? ওই দর্শকের আসনে সবার মুখে কি সুন্দর হাসি, মাঝে মাঝে দু একটা দর্শক ওই কোনায় পিছনে এইসব অবস্থা থাকে, মুখেই না, তার মুখে সেপটাই ওই রকম আর কি। মুখ দেখলেই গান, মুখ দেখলেই গান করতে গেছে, গা পিত্তি চলে উঠবে আপনাকে।
এই কিছুদিন আগে আমি কলকাতায় একটা জায়গায় গান করতে গেছি। তো গান করতে বসেছি, সামনে একটা লোক বসেছি মুঠো, মানে যতক্ষণ গান শুনেছি মুখটা হনুমানের মতো করে আছে। ও দেখে মুখটা ভালো লাগবে? আরে বাবা, তুই এত সুন্দর করে গানটা গাইছি, আবার তাকে ভালোর জন্য একটু বেশি বেশি ভালো করে গাইছি, তবুও তার মন কিছুতে ওঠে না। এই যাক বাবা, এবার কীরকম লোক রে বাবা। হ্যাঁ, তো মধুর স্মিত, স্মিত মানে মুচকি হাসি। মহাপ্রভু, আপনারা যারা গান শুনছেন, কেউ একজন হাত তুলে বলুন, মহাপ্রভুর মুখ দেখলে কার গায়ে রাগ ধরে? কার গায়ে রাগ ধরে? কারোর গায়ে রাগ ধরে, কারোর মনটা খারাপ হয়, সবার মন ভালো হয়ে যায় মহাপ্রভুর মুখ দেখলে। আরে বাবা, ওই মুচকি হাসি, কি সুন্দর হাসি, ও দেখলেই তো মন ভরে যাবে। মধুর স্মিত লোভিত তনুকৃত, মধুর স্মিত লোভিত তনুকৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, মধুর স্মিত লোভিত তনুবৃত, অনুপম ভাব বিলাস। শিষ্য যখন ভালো হয় তখন দেখবেন গুরু তার যত জ্ঞান আছে সব সেই শিষ্যের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করে। বলে, বাবা আমার প্রাণ শিষ্য, সব যা বলবো তাই পারে। শিষ্য যদি ভালো হয়, গুরু যেমন তার সকল বিদ্যা একবারে সমর্পণ করে দিতে চায়, তেমনি মহাপ্রভুর অঙ্গটা এমন ভাবের জন্য অনুকূল স্থান যে অষ্টসাত্ত্বিক ভাব যেন মহাপ্রভুর অঙ্গে সদা সর্বদা বিরাজ করছে। অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিকথিত গদ গদ ভাষণ, বিমোহিত মানস বিকথিত গদ গদ ভাষণ, ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, আজ গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার 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 গদ গদ কথা। পদক আস্তে 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 গো, এরা আসবে লেট করে আর সেই ফার্স্টে গিয়ে বসবে। আস্তে আস্তে, এইদিকে চলে, সেই পাশে তো জায়গা আছে, এখানেই বসে পড়ো। জয় নিতাই। এইবার দেখো বলছে, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীলা, করুণা বিতরণশীলা, করুণা বিতরণশীলা, করুণা বিতরণশীলা, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল।